পীরগঞ্জ উপজেলার ১০ নং জাবরহাট ইউনিয়ন হাটপাড়া লীলার ঘাটে টাঙ্গন নদীর উপর ব্রিজ নির্মাণ করার উদ্দেশ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের মাননীয় প্রকল্প পরিচালক জনাব মোহাম্মদ এবাদত আলী মহোদয় পরিদর্শন করলেন হাটপাড়া লীলার ঘাট। ২৩শে সেপ্টেম্বর রোজ সোমবার বিকেলে তিনি পীরগঞ্জ আমরা দেখতে পাচ্ছি এলাকার অনেক গণ্যমান্য ব্যক্তিগণ তাদেরকে অভিবাদন জানানোর তারই ধারাবাহিকতায় আমাদের আজকের এই সমাবেত এই অত্র অঞ্চলের হাজার হাজার মানুষ লক্ষ লক্ষ আমাদের এই অনুষ্ঠানের যারা মন্ত্রী তারা চলে আসছেন। উপজেলার হাটপাড়া লীলার ঘাট ব্রিজ নির্মাণ স্থান ও এলাকা ঘুরে দেখেন, এছাড়া স্থানীয় লোকজনের সাথে কথা বলেন। পরে সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে উপস্থিত এলাকাবাসীকে আশ্বস্ত করে অনুষ্ঠান শেষ হয়। আমরা এই ব্রিজের অভাবের কারণে আমরা অনেক স্যারের আগমন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমাদের মাঝে উপস্থিত আছেন জেলা এবং উপজেলা পর্যায়ের এখান থেকে প্রায় ১০ কিলো দূরে সদাগঞ্জ চিনিকল, এই সদাগঞ্জ চিনিকল থেকে এই এলাকার মানে যেমন আমরা বিভিন্ন গুরুত্বপূর্ণ এবার থেকে সম্মানিত মেহমানগণ মিলিত হয়ে অনুরোধ জানাই, আমরা ওই এলাকার লোকজন এই এলাকায় আসতে পারছি না, এই এলাকার লোকজন ওই এলাকায় যেতে পারছি না এই বন্যার কারণে। আমরা আপনাদের কাছে বিনীত অনুরোধ রাখলাম বৃষ্টি যেন আমাদেরকে আমাদের মাঝে কথা বলবেন। আপনারা এখানে এই এলাকার ছোট বড় মুরব্বী অনেকেই উপস্থিত আছেন। আমি সরাসরি বাইকটা নিয়ে কথা বলতেছি, আসলে আমার হাতে সময় নাই। আমি আবার পীরগঞ্জে আরেকটা ব্রিজ দেখবো, সেখান থেকে আবার যাবো বিরল উপজেলার দিনাজপুরের মধ্যে, সেটা পচাগঞ্জে তো দেখলাম, বিরল থেকে পচাগঞ্জ হয়ে আমি দিনাজপুরে চলে যাব। সে কারণে দেখা যায় আমার প্রায় সন্ধ্যা হয়ে গেছে, আমার হাতে একেবারেই সময় নেই। তো সেই কারণে আমি আপনাদের তো আমি আরো হয়তো অনেক আপনাদের মধ্যে এই ব্রিজের নির্মাণের ব্যাপারে বা ব্রিজের প্রয়োজনীয়তার ব্যাপারে অনেক মনের মধ্যে কথা জমে আছে, বলতে পারলে হয়তো আপনারা খুশি হতেন। কিন্তু আমি না বললেও আমি বুঝতে পারি যে আসলে আপনাদের প্রাণের দাবিটা কি বা প্রাণের কথাগুলো কি, এটাকে আমি বুঝতে পারি, যেহেতু আসলে আমি এই কাজগুলোই করে থাকি। এরকম বাংলাদেশ সবাই করতেন। আমি একটু বলে আমি চলে যেতে চাচ্ছি, আপনাদের কাছ থেকে বিদায় নিতে চাচ্ছি। তো আমি এইখানে ঢাকা থেকে এসে সারাদিন সেই সকাল 7টা থেকে এখন পর্যন্ত সারা এই ঠাকুরগাঁ জেলার বিভিন্ন উপজেলায় আমি কিন্তু এই ব্রিজের স্পট দেখতেছি এবং সবার সাথে কথা বলতেছি, কোনটা দরকার কোনটা দরকার না। তো আপনাদের এই ব্রিজের স্পটের বিষয়ে আমি আসার সময় যে রাস্তা দিয়ে আসলাম সেই রাস্তার খোঁজখবর নিয়েছি যে আসলে রাস্তাটা কোথায় গেল, কোথায় গিয়ে লাগলো, ব্রিজটা কোথায় হবে। আমাদের যেটা করতে হয় সেটা আমি আমার যতটুকু আমার পক্ষে যাচাই বাছাই করা সম্ভব সেটা আমি দেখেছি এবং সামনে নদীর ধারে গিয়ে অনেক খোঁজখবর নিলাম, অনেক তথ্য সংগ্রহ করলাম নিলাম। তো আমি আসলে বুঝতে পারলাম যে আসলে আপনারা এই যে ব্যানারে লিখেছেন এই ব্রিজের বিষয়ে এবং আপনারা মুখে দাবি করছেন, আমি আসলে একজন সরকারি কর্মকর্তা হিসেবে এ ধরনের দাবির আসলে মুখোমুখি হওয়াটা আমরা অভ্যস্ত নই। তো এনিওয়ে আপনারা যেভাবেই
যা বুঝেই করে থাকেন, এটা আপনার দাবি নিয়ে আসছেন। তবে যেহেতু এটা আমি দেখলাম এবং বুঝলাম, এবং আমি দীর্ঘদিন ধরে কিন্তু এখানে এসে আপনাদের এই ব্রিজটার প্রয়োজনীয়তার ব্যাপারে জানার যে চেষ্টা করেছি, কিন্তু আসি তো আপনাদের এই যে এত মানুষের চাওয়া, আমার কাছে মনে হচ্ছে যে এটা আপনাদের যৌক্তিক দাবি এবং যৌক্তিক চাওয়া আসলে নির্মাণ হওয়া দরকার। এই ব্রিজটা নির্মিত হলে আপনাদের এই পীরগঞ্জের যে মানুষ, এই অঞ্চলের মানুষ বচাগঞ্জ হয়ে দিনাজপুর হয়ে ঢাকার সাথে বোধহয় আপনাদের সংযোগ এবং সহজ হবে। কিন্তু এই ব্রিজটা না থাকার কারণে আপনাদের অনেক পথ পাড়ি দিয়ে আপনাদের গন্তব্যে পৌঁছাতে হচ্ছে। এতে যাচ্ছে যেমন আপনাদের পকেটের পয়সা চলে যাচ্ছে, সময় নষ্ট হচ্ছে, যাচ্ছে আপনাদের শারীরিক পরিশ্রম। এই যে বিষয়গুলো আপনাদের উপজেলার হাটপাড়া লীলার ঘাট ব্রিজ নির্মাণ স্থান ও এলাকা ঘুরে দেখেন, এছাড়া স্থানীয় লোকজনের সাথে কথা বলেন। পরে সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে উপস্থিত এলাকাবাসীকে আশ্বস্ত করে অনুষ্ঠান শেষ হয়। লাইভে দিলাম তো এর আগে।